ওহ, বড্ড গরম পড়েছে আজ। যাই দেখি, ওই গাছের নিচে গিয়ে একটু বসি। আরে প্রতাপদা, তুমি এই রোদের মধ্যে মাঠে কি করো? কি করব বল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে যে পেটে দুমুঠো ভাত জুটবে না রে ভাই। ওহ, এইটুকু পথ হেঁটে আসতে গা একদম ভিজে গেছে ঘেমে। যা গরম, বাপরে বাপ! সেই জন্যই তো একটু হেঁটে এখানে এসে বসে পড়েছি। তাছাড়া বয়সও তো আর কম হচ্ছে না। যাই বলো দাদা, তোমাকে দেখে সত্যি আমার খুব মায়া লাগে। এখন যদি একটা ছেলে পুলে থাকতো তোমার। কত চেষ্টাই তো করলাম রে, কিছুই তো হলো না। তা না হলে এই বুড়ো বয়সে এই করে বেড়াতে হতো। তোমার আবার এত চিন্তা কিসের? বসে বসে খেলেও তো তোমার কোনো কিছু শেষ হবে না। শুধু কি এসবের নামই জীবন বলে? আসলে সবই তার লীলা খেলা। দুনিয়ায় কেউ গরিব, কেউ ধনী, কেউ কাঙাল, কেউ আবার দুঃখী। আহারে, বেচারা একটা ছেলেপুলের জন্য কি করে বেড়ায়। বিধাতা যে কার সাথে কোন খেলা খেলে। যাই দেখি, গিন্নি আবার কাজে বের হয়ে গেলে বেড়ে খাওয়া লাগবে। কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? হ্যাঁ বলো। তুমি এভাবে রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ওপরে উঠে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বটে। যাও যাও, এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো দেখি, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তুমি বসো, আমি নিয়ে আসছি। বাপরে বাপরে বাপ, রোদের কি তাপ! শরীর পুরো ঝলসে যাচ্ছে। ওহ, কি শান্তি! এত ঠান্ডা পানি কোথায় পেলে তুমি? পানি গরম হয়ে যাচ্ছে দেখেই তো ঘরের মাটির কলসিটাতে পানি ধরে রেখেছি। বাহ, তোমার মাথায় তো চমৎকার বুদ্ধি, আমার তো মাথায় আসেনি। মাটির পাত্রে পানি অনেক সময় পর্যন্ত ঠান্ডা থাকে, তাই তো আমি মাটির কলসটা ভরে রেখেছি। পানিটা খেয়ে খুব তৃপ্তি পেলাম গো। তা তোমার সেই বাঁদর ছেলেটাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় তিনি? সেই সকালে খেয়ে দিয়ে বের হলো, তারপর তো আর বাড়ি ফেরেনি। বেশি লাই দিও না ছেলেটাকে, একটু মন দিয়ে পড়াশোনাটা করতে বলো। ঠিক আছে, বলে দেব। আর আমার ছেলে খুব ভালো, ও পরীক্ষায় ভালোই করবে। হ্যাঁ, জানি জানি, ছেলেকে কিছু বললে তো তোমার আবার সহ্য হয় না। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো, আমার অনেক কাজ বাকি আছে, আমি গেলাম। কি গো, তুমি এখনো শুয়ে আছো? ওগো, আমার না ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছে হচ্ছে না, সারাদিন তো শুয়েই আছি। বাবা, মা না আজকে রান্না করেনি, আমাকে সকালে রান্না করা খাবার খাইয়েছে। সে কি কথা, তোমাকে আসলে কিছুই বলবার নেই জানো তো। কত করে বলি এসব বিলাসী জীবন যাপন ছাড়ো, দেখবে জীবন কত সুখের হয়। সুস্থ থাকবে তুমি। এই থামো তো তুমি, আমার কিছুই হয়নি, আমার কষ্ট বুঝতে হবে না তোমাকে। যাও, বাবা মেয়ে বসে একটু আড্ডা দাও, আমি রান্না করে দিচ্ছি। আচ্ছা, তুমি আমাকে সব সময় এরকম করে কেন বলো? আমি কি তোমাকে দিয়ে বেশি খরচা করাই সব সময়? আহা, তুমি আসলে বিষয়টা বুঝতেই চাও না কখনো। শোনো আমার কথা, মানুষও যদি সুস্থ না থাকে তাহলে তার ধন সম্পদের কোনো মূল্য আছে? না, নেই। শরীর ভালো না থাকলে তো কিছুই করে শান্তি আসবে না। হ্যাঁ, এই জন্যই তো বলছি, এই যে গ্রামে দাদা বৌদিরা থাকে,
কই, তারা তো আর আমাদের মতো এত অসুস্থ হয় না। তারা তো সব সময় ভালো থাকে, হাসি খুশি থাকে। তাই বলে কি তুমি আমাকে ওই কাদা ময়লা দুর্গন্ধ ভরা গ্রামে থাকতে বলছো? না না, আমি কেন তোমাকে গ্রামে থাকতে বলবো? আমি ভাবছিলাম দু একদিনের মধ্যে একটু গ্রামে যাব, দুদিন থেকে আসবো। দুদিন থেকে আসবে মানে? তোমার অফিস নেই? না, গরমের ছুটি পড়েছে। তার উপর শহরে যা গরম, গ্রামে গিয়ে একটু শান্তিতে ঘুরে আসি। তুমি যেতে চাইলে যেতে পারো, দেখবে গ্রামের ওই গরিব বাড়িতে থেকেও কত শান্তি। যাও তুমি, আমি যাব না। ঘুম পাচ্ছে আমার। তুমি এসিটা একটু বাড়িয়ে দাও তো। ভালো করে মুরগিগুলোকে খাওয়াও গিন্নি, কালকে মোহন বাড়িতে আসছে। সত্যি কাকু বাড়িতে আসছে? আর কাকিমা চারু ওরাও? হ্যাঁ রে, ওরা সবাই আসছে কালকে গ্রামে ঘুরতে, দুদিন থাকবে। হ্যাঁ, হঠাৎ কি মনে করে গায়ের কথা মনে পড়লো ওদের? তার উপর আবার আমাদের মতো গরিবের বাড়িতে। বড় লোকের বেটি তো আবার এসি ছাড়া থাকতে পারে না। আহ, ছাড়ো তো সব কথা। শোনো, ওরা যেন এসে সব সময় হাসি খুশি থাকে, কোনো কিছুতে যেন কোনো অভিযোগ করতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো তোমার ভাইয়ের জন্য পাগল। আর তার বউ কেমন মানুষ তা তো তুমি জানো। সেবার গেলাম, আমাদের একটু ঠিক মতো করে নিজে রান্না করেও খাওয়ালো না। তুমি এসব শহুরে ভাব বুঝবে না মা। শহুরের মানুষ তো রান্না করবার থেকে বেশি কিনে খায়, তাই না বাবা? হ্যাঁ বাবা, এখন যাও তুমি, এই বড়শি দিয়ে পুকুর থেকে বড় দেখে রুই মাছগুলো ধরো, তোমার কাকু এসে খাবে। ঠিক আছে বাবা, শুধু বড়গুলোই ধরবো, আর ছোটগুলো বাঁধলে আবার ছেড়ে দেবো। গিন্নি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, দেখি তেমন কিছু পাই নাকি ওদের জন্য। ভাইয়ের জন্য দরদ একেবারে উতলাইয়ে উতলাইয়ে পড়তেছে মনে হচ্ছে। কিরে, চলে এসেছিস তোরা? হ্যাঁ, আসতে কোনো অসুবিধে হয়নি তো? না দাদা, আসতে তেমন কোনো অসুবিধে হয়নি। ওই স্টেশন থেকে গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে এসেছি আর কি। হুমা, সে কি কথা? এত পথ হেঁটে আসলে তোমরা? না না, ঠিকই করেছে। আরে কপাই বা পথ স্টেশন থেকে আমাদের বাড়ি। তোমরা কি এখানেই দাঁড়িয়ে গল্প করবে নাকি ঘরে যাবে শুনি? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই কতদিন পরে মোহনকে দেখলাম। আর আমার চারুমা কেমন আছে? কোনো কথা বলছে না যে। আসলে ও নতুন জায়গায় গেলে একটু কম কথা বলে তো। শোন চারু, এটা তো আমাদের বাড়ি, মানে তোদেরও বাড়ি। চল এখন আমরা খেলতে যাই। না না না, এখন খেলতে যেতে হবে না। আগে একটু বিশ্রাম করুক ওরা, তারপর খেলবে। চলো, তোমরা সবাই ভিতরে চলো। দেখো, চারপাশে ক্ষেত খামার, কত স্নিগ্ধ বাতাস, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গো। এই বাতাস কি তুমি তোমার এসির মধ্যে পাবে বলো? বাতাস তো ভালো লাগছে, কিন্তু গা তো ঘামছে, তাই না? এত গরমে গা একটু না ঘামলে কি হয় বলো? আর গা ঘামা তো ভালো, সুস্থ থাকতে হলে সবকিছুরই দরকার আছে। কিন্তু এসির মধ্যে থাকলে যে তুমি কোনো গরম টেরই পাবে না। আচ্ছা বলো তো, এই যে পুকুরের মাছ খেলে, তাতে স্বাদ ছিল? হ্যাঁ, খুব ভালো মাছ। আমি তো পেট পুড়ে খেয়েছি। মুরগির মাংসটাও অনেক সুন্দর হয়েছিল। হ্যাঁ, শহরের কোনো মাছ মুরগি খেয়ে কি এমন শান্তি পেয়েছো কখনো? না, তা অবশ্য পাইনি। হ্যাঁ, এই জন্যই তো বলছি যে প্রাকৃতিক সবকিছুই সুন্দর। এই যে দেখো না, দাদা বৌদি গ্রামে থাকে, তারা কত সুস্থ সবল, কত হাসি খুশি থাকে। সত্যি, আমারও না এখন আফসোস হচ্ছে। আমিও যদি গ্রামে থাকতে পারতাম। আর কিছু লাগবে তোমাদের এখন? না বৌদি, আর কিছুই লাগবে না। কিন্তু আগে বলো তো,
এত ঠান্ডা জল তুমি কোথা থেকে নিয়ে আসলে? হ্যাঁ দিদি, বলো না, ফ্রিজের ঠান্ডা জল খেয়েও তো এমন তৃপ্তি মেটে না। আমাদের কলের জল মাটির কলসে রেখে দিলে এই রকম শীতল থাকে সব সময়। বাহ, তাহলে আর ফ্রিজের কি দরকার, তাই না বলো? তোমরা কথা বলো, আমি একটু আসছি। কি রে মোহন, এখনো গোসল করিসনি এই গরমের মধ্যে? না দাদা, ভাবছিলাম একটু পরে করব। তাহলে চল সবাই মিলে পুকুরে একসাথে গোসল করি। পুকুরে বেশ সুন্দর ঠান্ডা পানি। হ্যাঁ, ঠিক বলেছ দাদা, অনেক দিন হলো পুকুরে গোসল করি না। হ্যাঁ, আরে গরমের মধ্যে পুকুরে গোসল করবার যে কি মজা! কি মজা, কি মজা, আমি পুকুরে গোসল করব। হ্যাঁ চলো রাধা, পুকুরে গোসল করে দেখো, তাহলে আরো ভালো লাগবে। দাদা, একটা কথা বলবো তোমাকে। বেশ, তো বলে ফেল, কি বলবি? আমি আর শহরে থাকতে চাই না, ভাবছি গ্রামেই একটা কিছু করব, আর তোমাদের সাথে গ্রামেই থাকবো। কিন্তু তোমার বউ মেয়ে এরা কি গ্রামে থাকতে পারবে? আমি বলেছি দিদি, এখন থেকে আমি গ্রামেই থাকবো। আমি সম্পদের ঘোরে অন্ধকারের মধ্যে ছিলাম। গ্রামে না আসলে ধনী গরিবের এত ঐশ্বর্যের মধ্যেও যে এত পার্থক্য থাকে তা জানতে পারতাম না। ঠিক আছে, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। বুঝলি মোহন, বিধাতা ধনী গরিব সবাইকে সমান চোখে দেখে। তাই তো ধনীরা টাকা খরচ করে এসির বাতাস খায়, আর গরিবেরা বিধাতার দেওয়া স্নিগ্ধ শীতল হাওয়া খায়। সত্যি দাদা, সুস্থভাবে বাঁচতে হলে এই গরমে এসি না, প্রকৃতির নির্মল বাতাসই দরকার। তার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আমাদের। বুঝলে কাকু, সেই জন্যই তো আমাদের স্কুলে শেখায়, গাছ লাগান পরিবেশ বাঁচান, একটি গাছ কাটলে দেখছি মা। ছবি আবার ফিরে এসে আঁকবি, আগে যা ডিমগুলো নিয়ে আয়, 4টে আনবি, বুঝলি? 4টে কি হবে মা, আমরা তো 3 জন। আজ তোর বিলু কাকা আসবে, তার জন্য ওই ডিমটা লাগবে। বিলু কাকা কেন আসবে মা? আহ, তুই যা তো এখন, তাড়াতাড়ি নিয়ে আয় গিয়ে, রান্নাটা করতে হবে তো নাকি? বিলু কাকা কি আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে? বিলু কাকা এলে তুই নিজেই জিজ্ঞাসা করিস। আগের দিনও বিলু কাকা এসেছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম ঘুরতে নিয়ে যাবে কিনা, বলল নিয়ে যাবে, কিন্তু তারপর ভাত খেয়ে সোফার উপর এমন ঘুম ঘুমালো যে সন্ধ্যা হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তুই এবার যা, এই নে এই পয়সাটা নিয়ে যা, 4টে ডিম আনবি, মনে থাকে যেন। কিসের ডিম আনবো মা, হাঁসের না মুরগির? হাঁসের, তোর বিলু কাকা হাঁসের ডিম খেতে ভালোবাসে। হাঁসের ডিম খেতে আমিও ভালোবাসি মা। জানি তো, যা এবার, আর বক বক করিস না, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমরা একটা হাঁস পুষতে পারি তো মা, তাহলে আর ডিম কিনতে দোকানে যেতে হয় না। তুই গেলি, তোদের নিয়েই অস্থির, আবার হাঁসকে কে সামলাবে? আমি সামলাতে পারবো মা, হাঁস আমার ভালো লাগে। ঠিক আছে, তুই এবার যা। কালো জাম রে ভাই, আম কি তোর ভাইরা ভাই, লাউ বুঝি তোর দিদিমা, আর কুমড়ো তোর দাদামশাই, পেয়ারা কি তোর লাটিম রে ভাই, আর হ্যাঁ, কি খবর বন্ধু, কেমন আছো? তোমাদের ওই গ্রাম আর এই এত বড় বিলটা দেখে মনে হলো এই জায়গাটাই হাত পা ছড়িয়ে একটু গড়িয়ে নেওয়ার জন্য সবচেয়ে ভালো। তাই আমরা এখানেই নেমে পড়লাম। দেখেছো, বলতেই ভুলে গেছি, আমার নাম বরবটি, আমি এই দলের সর্দার। তোমার নাম কি? রাজু। বাহ, খাসা নাম তো। আরে অত দূরে দাঁড়িয়ে রইলে কেন, এগিয়ে এসো, বসা যাক।
একসাথে গল্প গুজব করা যাক একটু। তোমাদের ওই গ্রামটার নাম কি ভাই? বীরগ্রাম। বাহ 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 বাহ, সুন্দর নাম তো, দেখতেও খুব সুন্দর। আকাশ থেকে এই রূপালী বিলের ধারে তোমাদের ওই গাছে ঢাকা সবুজ গ্রামটাকে এমন চমৎকার দেখাচ্ছিল যে আমাদের খুব ভালো লেগে গেল। কই, তুমি কিছু বলছো না যে? তোমরা কোথা থেকে এসেছো? আমাদের বাড়ি মণিতাল, নাম শুনেছো? সে অনেক দূর। ওই উত্তর দিকে যদি সোজা উড়ে চলে যাও তবে 5 দিনের পথ। ওখানে উঁচু উঁচু পাহাড় আর হলদে সবুজ গাছে ঘেরা আমাদের ডেরা। স্বচ্ছ জলের সরোবর মণিতাল, দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। সেখানেই আমরা থাকি। এই ছেলেটা কে রে বরবটি? কিরে, সুই ডাক নাকি? এর নাম হলো রাজু, ওই গায়ে বাড়ি। হঠাৎ দেখা হয়ে গেল, তাই একটু গল্প গাছা করছি আর কি। হ্যাঁ ভাই, তোমাদের এই বিলে মাছ নেই? খিদে তো পেট চুই চুই করছে। জলে নেমে একটু ঘুরে বেড়া, তবে তো মাছ পাবি। মাছ কি তোর জন্য ডাঙায় উঠে আসবে? আমার এখন জলে নামতে ইচ্ছে করছে না, আমি বরং একটু এদিক ওদিক ঘুরে দেখি। তাই যা বরং, গাছের পাতা খা, বীজ খা, পোকামাকড় খা ঘুরে বেরিয়ে। যাই দেখি ওদিকটায় কিছু আছে নাকি। তা তুমি এই দুপুর বেলায় এই বিলের ধারে কি করছো ভাই? মাছ ধরতে এসেছো বুঝি? না না, ডিম কিনতে বেরিয়েছি। ও তাই নাকি? তা কিসের ডিম, পাখি না মুরগি? হাঁসের ডিম। কি সর্বনাশ! ওরা যে আমাদের দলের 4 জনকে তুলে নিয়ে গেল। মানুষগুলো তো মহা পাজি দেখছি। কি করবে ওরা ওদেরকে নিয়ে গিয়ে? পুষবে নাকি? কেটে মাংস রান্না করে খাবে। কি সর্বনেশে কথা! রান্না করে খেয়ে নেবে? না না, এটা তো হতে দেওয়া যায় না। কিছু তো একটা করা উচিত। আচ্ছা ভাই, তুমি কি কিছু করতে পারো? তোমাদের গ্রামের লোক বলি তো মনে হলো, তুমি একবার চেষ্টা করে দেখো না, যদি ওই হাঁসগুলোকে বাঁচানো যায়। আচ্ছা দেখছি, আমি ওদের খুঁজে নিয়ে আসছি। বাঁচাও বাঁচাও, এই যে ভাই শুনছো, একটু খাঁচার দরজাটা খুলে দাও না ভাই। খামোকা চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? তোমাদের ভাগ্য ভালো যে মানুষের হাতে ধরা পড়েছো। অযথা উড়ে উড়ে ঘুরে বেরিয়ে কি লাভ? বরং এখানে চুপটি করে বসে থাকো, দেখবে কেমন আরাম। দুবেলা শুধু খাও দাও আর ঘুমাও, আর সারাদিন পুকুরে চড়ে বেড়াও। ব্যাস, এই তো জীবন। কোনো ঝামেলা নেই, কোনো বিপদের ভয় নেই, কোনো উড়ে বেরিয়ে খাবার খুঁজে বেড়াবার চিন্তা নেই। তোমরা কারা? তোমাদেরও কি ওরা ধরে এনেছে? আরে না না, আমরা হলাম বাড়ির পোষা হাঁস। এটাই আমাদের বাড়ি। আমরা কি তোমাদের মতো বুনো নাকি যে আমাদের ধরে বেঁধে রাখতে হবে? আমরা হলাম স্বাধীন। এই এই তুমি কে? কোথায় নিয়ে চলেছো আমাদের? ছেড়ে দাও বলছি। কে আছো? বাঁচাও, মেরে ফেললো। তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো। তুমি যদি আজ আমার বন্ধুদের না বাঁচাতে, তাহলে খুবই ঝামেলায় পড়তে হতো। ঠিকই বলেছো, আর যদি ও আমাদের সঙ্গীদের না বাঁচিয়ে আনতো তাহলে হয়তো এতক্ষণে মানুষগুলো ওদের মেরেই ফেলতো। কেউই দিব্যি নেই, ওদেরও আজ না হয় কাল ঠিকই মারা যেতে হবে। সে যাই হোক, আজকের মতো বাঁচা গেল এই অনেক। চলো এখান থেকে যাওয়া যাক, এখানে থাকা আর নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই যাওয়া যাক। কিন্তু রাজু যে আমাদের এত বড় উপকার করলো, তার জন্য আমাদের ওকে কিছু উপহার দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, কিন্তু কি দেওয়া যায়? তুমি বলো, কি উপহার নেবে তুমি? আমায় কটা হাঁসের ডিম দাও। ডিম তো তোমায় আমরা দিতেই পারি, কয়েকটা কেন, অনেকগুলোই দিতে পারি। কিন্তু তার জন্য তোমায় তো আমাদের সঙ্গে আমাদের ডেরায় যেতে হবে, যাবে নাকি? কিন্তু আমি যাব কি করে? আমি তো তোমাদের মতো উঠতে পারি না। তাতে কি হয়েছে, আমরা তোমায় উড়িয়ে নিয়ে যাব। কি ভাইরা, আমরা কি রাজুকে উড়িয়ে নিয়ে আমাদের ডেরায় পৌঁছাতে পারবো? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ আমরা নিয়ে যেতে পারবো। বেশ, চলো তবে যাওয়া যাক। ওই দেখো, ওই যে নীল মেঘে ঢাকা পাহাড় সারি দেখা যাচ্ছে, ওই পাহাড়ের পেছনই আছে আমাদের ডেরা মণিতাল সরোবর। আরে এসো এসো বরবটি ভাই, কতদিন পরে দেখা হলো। তা এবার দলবল নিয়ে কোন দিকে গেছিলে? এবার গেছিলাম পূব দেশে, নদীর মোহনায়। আহা, সে যে কি সুন্দর জায়গা, সে আর তোমাকে কি বলবো। বাবা বাবা, বেশ বেশ। তা এটি তোমার সঙ্গে কে? তোমার নতুন বন্ধু নাকি? হ্যাঁ, ওর নাম রাজু। আমাদের দলের কয়েকজন একদিন কিছু খারাপ লোকেদের হাতে পড়ে যায়, রাজুই তাকে উদ্ধার করে আনে। বাহ, বেশ সাহসী ছেলে তো। হ্যাঁ, খুব সাহসী আর দয়ালু। আমরা ওকে কিছু ডিম উপহার দেব বলে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। তাছাড়া আমাদের এই মণিতালও যে কেমন সুন্দর জায়গা, তাও ওর দেখা হয়ে যাবে। বেশ করেছো। এসো রাজু ভায়া, আমি তোমাকে আমাদের দেশটা ঘুরে ঘুরে দেখাই। আমাদের এখানেও কিন্তু দেখবার অনেক কিছু আছে, চলো তোমায় সব দেখিয়ে আনি। কেমন দেখলে রাজু আমাদের দেশ? খুব সুন্দর, এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। এই নাও তোমার ডিমের ঝুড়ি, এর মধ্যেই আমরা তোমার জন্য আর তোমার বাড়ির সবার জন্য ডিম ভরে দিয়েছি। অনেক ধন্যবাদ বরবটি ভাই, অনেক ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ হয়ে। কিন্তু এবার আমায় বাড়ি যেতে হবে, মা আমার জন্য অপেক্ষা করছে। তোমার সঙ্গে বন্ধুত্ব করে আমরাও খুব খুশি। চলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আবার এসো রাজু আমাদের বাড়ি, আমরা তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা, এখন তবে আমি আসি, বিদায় বন্ধুরা। বিদায় রাজু, তোমার যাত্রা শুভ হোক। এইবার আমরা তোমার বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি ভায়া। মনে হচ্ছে ওই যে নিচের উপর থালার মতো যেটা চকচক করছে, ওটাই তোমাদের বাড়ির সামনের সেই বিলটা। এবার শক্ত করে ধরো, আমরা এখন নিচে নামবো। উফ, খুব বাঁচা বেঁচে গেলে ভাই, নইলে আজ যে কি ঘটতো তা ভাবতেই ভয় লাগছে। প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ বরবটি ভাই, কিন্তু ডিমের ঝুড়িটা হারিয়ে গেল, এই যা দুঃখ। ভেবো না ভাই, আমরা আবার যখন এদিকে আসবো তোমার জন্য নিশ্চয়ই ডিম নিয়ে আসবো। কিন্তু এবার আর বসবো না, দেরি হয়ে যাবে ফিরতে, আমরা এখন যাই। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু ভাই। আসবো ভাই, আবার শীত নামলেই আমরা আসবো। বিদায়, আবার দেখা হবে। কি রে রাজু, তুই এখানে বসে? এদিকে আমি তোকে কত জায়গায় খুঁজে বেরিয়েছি। বাড়ি চ, তোর মা যে চিন্তা করছে। বিলু কাকা, জানো আজ কি ঘটেছিল? আমি আজ বালি হাঁসেদের সাথে মণিতাল গিয়েছিলাম, সে অনেক দূর পাহাড়ের পেছনে। ও আচ্ছা আচ্ছা, চ চ এখন বাড়ি চ। বাড়ি যেতে যেতে এখন শুনবো তোর গল্পখানা, চ। সে যে কত সুন্দর জায়গা তুমি কল্পনাও করতে পারবে না। আর কত রকমের হাঁস আর পাখি যে সেখানে রয়েছে সে আর কি বলবো। ওরা আমাকে একটা ঝুড়ি ভর্তি ডিমও উপহার দিয়েছিল, কিন্তু আকাশে যেই ঈগল পাখিটা আমাদের তাড়া করলো, অমনি সেই ঝুড়িটা আর ডিমগুলো সব পড়ে গেল। দাঁড়া দাঁড়া, ওগুলো কি বলতো ওখানে ঝরে পড়ছে সাদা সাদা? ওই তো ওগুলোই তো সেই হাঁসের ডিম, ওরাই আমাকে উপহার দিয়েছিল, দেখলে বলেছিলাম না।
দেখেছো, বলেছিলাম কি না, ওরা আমাকে এক ঝুড়ি ডিম উপহার দিয়েছিল। এটাই তো সেই ডিমগুলো, আর ডিমের ঝুড়ি। কিছুই তো বুঝছি না কি ব্যাপার, আকাশ থেকে এত ডিম পড়লো কি করে। আচ্ছা চল, এগুলো বাড়ি নিয়ে যাওয়া যাক, দেখে তো আসল ডিমই মনে হচ্ছে। তবে এবার বিশ্বাস হলো তো, আমি যে বালি হাঁসের ডেরা মণিতালে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিস তা তো সত্যি মনে হচ্ছে, কিন্তু তোর মা বিশ্বাস করলে হয়। সে কি মা, আপনি বসে আছেন যে? ওদিকে যে বউ নিয়ে অমল চলে এসেছে। তো আমি কি করব, নতুন বউকে মাথায় নিয়ে নাচবো? এত রাগ করলে চলে মা, অমল পছন্দ করে বিয়ে করেছে। আপনার মুখ এমন দেখলে সে খুব মন খারাপ করবে। করলে করুক গিয়ে, আমার তাতে বইই গেছে। ওরে কতবার বললাম বাপু তুই ওই জাতে বিয়ে করিস না, কিন্তু খোকা খোকা আমার কথা শুনলই না। সে ছেলে মানুষ, নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে আপনি এমন করবেন? তাছাড়া কোনে বাড়ি থেকে কম তো দেয়নি মা, গাড়ি ভর্তি করে জিনিস দিয়েছে, টেলিভিশনও দিয়েছে শুনলাম। টিভি দিয়েছে? তা সে কথা আগে বলবে তো, আমার যে কতদিনের শখ ছিল ঘরে একটা টিভি আনা। কই বৌদি, বরণ ডালাটা কোথায় রাখলে? ওই যে টেবিলের ওপর আছে ননি, নিয়ে যা। তাই যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ওমা, তুমি আসবে না? আমি আসলেই কি আর না আসলেই কি, তোরা তো বরণ ডালা নিয়ে চলেই যাচ্ছিস। সেই ভালো, তোমরা বউ শাশুড়ি দরজা বন্ধ করে শলা পরামর্শ করো, আর ওদিকে আমি বউ বরণ করে ঘরে তুলে ফেললাম। দেখলে দেখলে বৌমা, দেখলে আমার উড়নচণ্ডী মেয়ের কাণ্ডটা দেখলে? বউ আসতে না আসতে ওর নেওটা হয়ে গেল। তাড়াতাড়ি আসুন মা, ও যে পাগলাটে, দেখা যাবে একা একাই বধূ বরণ করে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। ননিবালা, ও ননি, শুনে যা মা আমার কথাটা। কি হলো মা, বউ কি বরণ করবে না নাকি? আহ, মেয়ের কাণ্ড দেখো, আমার আচারটা তো পালন করতে দিবি নাকি? সেই কখন থেকে তুমি কি সব করছো? এই শীতের বেলা বাইরে দাঁড়িয়ে থাকতে নতুন বউয়ের ঠান্ডা লাগছে না বুঝি? তুমি চুপ করো ননি, মা শেষ করলেই বউকে ঘরে প্রবেশ করতে দেয়া হবে। আরে ওসব আচার অনুষ্ঠান রাখো তো বৌদি, এত দূর পথ পাড়ি দিয়ে এসে এখন দোরগোড়ায় দাঁড়িয়ে থাকতে ক্লান্ত লাগছে। আয়, আমার হয়ে গেছে। নাও, এবার এই থালার আলতাতে পা ভিজিয়ে ঘরে প্রবেশ করো। যাও ছোট বউ, ঘরে যাও, আজকে থেকে তুমি এই ঘরের সদস্য। হয়েছে হয়েছে, আর প্রণাম করতে হবে না। যাও বৌমা, ওকে অমলের ঘরে নিয়ে যাও। আর হ্যাঁ, তার আগে রাঙা পিসির সাথে দেখা করিয়ে যেও। ঠিক আছে মা, এসো লীলাবতী, এসো। আর তোরা হা করে কি দেখছিস? তাড়াতাড়ি ওই সমস্ত জিনিসপত্র নামিয়ে ঘরে তোল। আর হ্যাঁ, টেলিভিশনটা কিন্তু আমার ঘরে রাখতে ভুলিস না খোকা। কি করব দাদা, মায়ের মেজাজ যে একদম সপ্তমে চড়ে আছে। কি আর করবি, টেলিভিশনটা মায়ের ঘরে রেখে দেখ, তাও যদি একটু রাগ কমে। কিন্তু ও যে বড় শখ করে শ্বশুর মশাইয়ের কাছ থেকে ওটা এনেছে। ওরে, এ কথা এখন বলিস না, মা যা বলে তাই শোন গিয়ে। আগে তাকে ঠান্ডা কর, বাড়িতে থাকলে টেলিভিশন অনেক দেখতে পারবি। তাই চলো জিনিসপত্রগুলো নিয়ে আসি। ও গারোয়ান ভাই, তুমি আছো? তা দাঁড়িয়ে কেন? বসো না বিছানায়, নাকি এই বিছানায় গা ছোঁয়ালে ময়লা হয়ে যাবে? বসো বৌদিদি, রাঙা পিসি খুবই মজার মানুষ, কদিন থাকলেই তার ভক্ত হয়ে যাবে। ওরে তুই বসছিস কেন রে হতচ্ছাড়ি, তোকে বসতে বলেছি? তুমি বসো মা, তোমার ভয় নেই। আহা, কি মুখের গঠন,
অপরূপ রূপবতী না হয়ে এই কন্যা যাবেই না। ইস, কথা শুনে একেবারে মরে যাই, কানা হয়ে রূপ দেখে ফেলেছে। তুমি ঠিকই বলেছ পিসি, বৌদি অসম্ভব রূপবতী। তার রূপ দেখলে হবে, গুণ দেখতে হবে না পিসিমা? হ্যাঁ, সে তো পরীক্ষা করবই। শোনো বৌমা, তোমায় একটা ধাঁধা জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দিতে পারলে বুঝবো তুমি বুদ্ধিমতী। কি ধাঁধা বলুন? একলা তারে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। বলো তো এটা কি? ছায়া। ছায়া সব সময় মানুষের সঙ্গে থাকে, আর এটা অন্ধকারে দেখা যায় না, আলোতে দেখা যায়। বেশ বেশ বেশ, তোমার বুদ্ধি আছে ভালো। আমি আরো অনেক ধাঁধা জানতাম, কিন্তু বুড়ো হয়েছি তো কিছু মনে নেই আর। আপনার ঘরটা এত শীতল, এই বৃদ্ধ বয়সে একটু গরম জায়গায় না থাকলে ঠান্ডা লেগে যাবে যে। গরম করার জন্য কয়লার একটা ঘটি ছিল। অননিবালা, কয়লার পাত্রটা কোথায়? একটু দেখ তো মা। এ মা, ওটা তো এখনো দেওয়াই হয়নি। বউ আসাতে সব জোগাড় যন্ত্র করতে ব্যস্ত ছিলাম, তাই দিতেই ভুলে গেছি গো। তাহলে বসে আছিস কেন মুখ পুরু? যা না তাড়াতাড়ি, না হলে এখন 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। তা যাবে কেন? এই পিসি বাঁচলেই কি আর এই শীতে মরে পড়ে থাকলেই বা কি? বরং মরলেই ভালো, সব সম্পত্তি হাত করতে পারবে। সব সময় ওই এক খোঁটা শুনতে ভালো লাগে না পিসি। কি এমন সম্পত্তি আছে তোমার যে এত বড়াই করো? ওরে, এই সংসারে তোর বাবার সমান ভাগ আমার। নেহাত ছেলে পুলে নেই, না হলে দেখতি এই বাড়িতে আর থাকতে হতো না, বাড়ি ভেঙে অর্ধেক করে দিতে হতো। আপনার কি কেউ নেই পিসিমা? না গো মা, আমি একাই এই ভব সংসারে পড়ে আছি। কবে যে বিধাতা পাবনে তুলে নেবেন। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি? বলি অতিথিদের মিষ্টি দেবে কে শুনি? ওগো, ননিকে দেখেছো তোমরা? ও রান্নাঘরে গেছে মা। মেয়েটা ওখানে কোন দুঃখে? ওর আক্কেল জ্ঞান যদি একটু হতো। তোরই বা কত আক্কেল জ্ঞান আছে রাসমণি? এত বড় একটা অনুষ্ঠান এই কয়টা মানুষের উপরে কিভাবে ছেড়ে দিলি তুই? দেখেছো বৌমা, তোমার শাশুড়ির তেজ দেখেছো? হন হন করে চলেই গেল। বলি নতুন বউ আসলে বুড়িটার একটু তেজ বাড়ে, দেখবে এক সময় গলে জল হয়ে যাবে। চলো লীলাবতী, অনেক কথা তো হলো, এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। আজ আমি যাই পিসিমা। দাঁড়াও বৌমা, এই চুড়িগুলো রাখো। এটা আমার মায়ের চুড়ি, তুমি এই বংশের ছোট বউ, তাই তোমায় দিলাম। যত্ন করে রেখো কেমন? ঠিক আছে পিসিমা, আমি যত্ন করেই রাখবো। দিয়েছি। বড় বউয়ের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছি। আমার কথা শোনে না হতচ্ছাড়ি। একা বউ হয়ে এই অন্ধটাকে অনেক অবহেলা করেছিস, এখন মজা বুঝবি। কি হলো গিন্নি, রেগে আছো মনে হচ্ছে? কিছু কি হয়েছে কারোর সাথে? রাখবো না? রাঙা পিসি কি করলেন এটা? আমাকে সব কম দামি জিনিস দিয়ে ছোট বউকে এত দামি চুড়ি দিয়ে দিলেন। তোমাকেও তো পিসি চুরি দিয়েছিল, এখন যে ফেললে সেগুলো তারই দেওয়া। পরবো না বলেই তো ফেলে দিলাম। ওসব চিকন তারের মতন চুড়ি আমি আর পরবো না। যদি মোটা মকর মুখ কারু দিতে পারো তবেই পরবো। আরে সেজন্য তো অনেক টাকার দরকার, এখন এত টাকা কোথায় পাবো বলো তো? আমি জানি,
তোমার কাছে বলে কিচ্ছু হবে না, সেই জন্য আমি সব মেনে নিয়েছি। মেনে নিলে তো আরো ভালো, যে সবকিছু মেনে নেয় তার কাছে দুনিয়াও সহজ হয়ে যায়। তোমার এইসব মায়াবী কথার জালে আমায় ফাঁসাতে চেষ্টা করো না। সরো, আমি এখন ঘুমাবো। কাল সকালে আমায় আবার রান্না বসাতে হবে। বৌমা, ও বৌমা, হলো তোমার? বলি লুচিগুলো না ভাজলে কখন ওদের খাওয়াবে শুনি? এই যে মা, লুচি ভাজা শেষ, আমি এক্ষুনি নিয়ে আসছি। সে কি, তুমি এখানে? বলি বড় বউ কোথায়? দিদি বাবলুর জন্য দুধ গরম করে নিয়ে গেল মা। ও, তা তোমা এখানে কি আসতে বললো বাপু? আমাদের তো হাত পা আছে বাপু, আমরা করে খেতে পারবো। সে কি মা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো অন্যায় কিছু করিনি। অন্যায়ের কথা বলিনি আমি। নতুন বউকে দিয়ে বাপু আমি কাজ করাতে পারবো না। পরে বাবার বাড়ি থেকে নালিশ আসবে আমি পুত্রবধূকে খাটিয়ে মারছি। আমার বাবা এমন না মা যে অল্প কথাতেই নেচে বেড়াবে, তারা খুবই ভদ্রলোক। ছি ছোট, বড়দিন মুখে মুখে এইভাবে কথা বলতে আছে? দেখলে বৌমা, দেখলে প্রথম দিনেই কিভাবে আমাকে অপমান করছে। সে কি মা, আমি কি বললাম আবার? বলনি কিছু? আমরা ছোট লোক, লোকের কথায় নাচি, এগুলো বলনি তুমি? না মা, আমি তো সেরকম কিছুই বলিনি। সরাসরি বলনি, কিন্তু ঘুরিয়ে ঠিকই বলেছ ছোট। এসব তুমি কি বলছো দিদি? আমি তো ভুলেও এই কথা বলিনি। আমি বলেছি আমার বাবা অন্তত সালিশ নিয়ে এই বাড়িতে আসবে না। হয়েছে, এখন আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। তুমি যে কি ইঙ্গিত করেছো তা আমি ভালো করেই বুঝেছি। কি করবেন মা, ছেলে শখ করে বউ নিয়ে এসেছে, তার কথা তো শুনতেই হবে। দিদি তুমিও? সে কি মা, তুমি এখানে দাঁড়িয়ে? ওদিকে দাদারা খাবার নিয়ে বসে আছে, লুচি কোথায়? লুচি ভাজা হয়েছে ননি, নিয়ে যাও। সে কি বৌদি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? না, কিচ্ছু হয়নি, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে লেগেছে। ওহো, আমি ভাবলাম কি না কি। কি হয়েছে লীলা? ননির মুখে শুনেছি তুমি সকালে খাওনি, কি হয়েছে তোমার? না, কিছুই হয়নি, খিদে নেই তাই খাওয়া হয়নি। আরে কিছু তো একটা হয়েছে, আমি মায়ের মুখে সব শুনেছি। বিশ্বাস করো, আমি মাকে তেমন কিছুই বলিনি। আমি বলেছি। থাক, তোমাকে আর বলতে হবে না, আমি আর মা বৌদিকে ভালো করেই চিনি। এ কদিন ওরা তোমার পেছনে লেগে থাকবে, তোমাকে সেসব মানিয়ে নিতে হবে। সে আমি চেষ্টা করব, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। তোমার প্রতি সে বিশ্বাস আমার আছে, তুমি কখনো খারাপ কিছু করবে না। এখন একটাই ভয়, মায়ের মন গলাতে হবে। সেটাই ভাবছি, কি করে যে ওনাকে খুশি করব। এই কদিন তার কথা মন দিয়ে শোনো, যা বলে তাই করো, দেখবে একদিন ঠিক তোমাকে আপন করে নেবে। ঠিক আছে। এখন খেতে এসো, না খেলে দুর্বল হয়ে যাবে যে। যাও, আমি আসছি। সারা দিন টেলিভিশনটার সামনে বসে থাকতে দেখি, তোর কি অন্য কোনো কাজকর্ম নেই ননি? কি কাজ করব মা, সব তো ছোট বৌদি করে ফেলে। তোর ওকালতি স্বভাব আর গেল না না, আমাদের চেয়ে বেশি কাজ ছোট করে ফেলে। তুমি আর মা তো টেলিভিশন দেখেই সময় পাও না, কাজ করো কখন? দেখলেন মা, দেখলেন ও কিভাবে মুখে মুখে কথা বলছে। বলবো না, তোমরা সারাটা দিন বসে থেকে একজনকে দিয়ে সব কাজ করাচ্ছ, এগুলো সবার চোখে লাগে। আহ ননি, চুপ কর। সারা দিন কাজ করে এসে এবার একটু সিনেমা দেখতে বসেছি, এটা দেখতে দে। ও ছোট বৌমা, শুনছো? আমায় ডেকেছেন মা? হ্যাঁ ডেকেছি, যাও তো একটু আদা জল দিয়ে চা করে নিয়ে এসো।
বড্ড ঠান্ডা পড়েছে, না খেলে আবার গলাটা বসে যাবে। ঠিক আছে মা, এক্ষুনি নিয়ে আসছি। আপনার জন্য আনবো দিদি? আনবে? আনলে ভালোই হয়। বেশ, তাহলে নিয়ে আসছি। আমি আসি বৌদি, তোমার কাজে সাহায্য করি। না, তোর আর যেতে হবে না, ও একাই করতে পারবে। সে কি, তুমি দাঁড়িয়ে রইলে কেন? যাও। এই নিন মা, আপনার চা। এনেছো বৌমা, এনেছো? দাও দাও, একটু চা খাই। আহ, সে কি, চাটা ফেলে দিলে তুমি? এ কি করলে বৌমা? আমার এত স্বাদের কাপটা ভেঙে ফেললে। আমি ইচ্ছে করে করিনি মা, দিদির হাতে চা দিতেই উনি হাতটা সরিয়ে নিলেন। কি, আমি হাত সরিয়ে নিয়েছি? নিজের দোষও আমার উপর দিতে চাচ্ছে মা। ও ইচ্ছে করে কাপ ভেঙে আমায় ফাঁসাতে চাইছে। আমি ইচ্ছে করে করিনি দিদি, বিশ্বাস করো আমায়। হয়েছে, তোমায় এখন আর বিশ্বাস করাতে হবে না। যা সর্বনাশ করার তা করেই ফেলেছো বৌমা। মা, তোমরা এসব কি শুরু করেছো? আরে ওর যে পাটা পুড়ে গেছে সে খেয়াল তোমাদের কারো নেই। সবাই আছো ভাঙা কাপ নিয়ে। ও, পা পুড়ে গেছে নাকি? ও ননি, তোর রাঙা পিসির কাছে যা তো, ওনার কাছে একটা মলম আছে, ওটা দিলেই ভালো হয়ে যাবে। চলো বৌদি, আমি তোমায় নিয়ে যাচ্ছি। তোমায় আসতে হবে না ননি, আমিই যেতে পারবো। আহ, লাগছে। ওসব পোড়াতে ওষুধ দিলে একটু লাগেই মা। আর আমি অন্ধ মানুষ, এত ভালো করে কি আর দিতে পারি? এটাই বা করে কে? এই সংসারে আপনার কাছে একটু স্নেহ পাই পিসিমা। আমি তোমার দুঃখ বুঝি বউ, কিন্তু কি করবে বলো? তোমার শাশুড়ি এমনই। তোমার শ্বশুর মরে যাওয়ার পর থেকে ওর স্বভাবটা আরো খিটখিটে হয়ে গেছে। তাই বলে আমার সাথেই কেন? আর আমি তো সারা দিন কাজ করে ওনার মন পাওয়ার চেষ্টা করি, কিন্তু তাতেও শাশুড়ি মায়ের মন গলে না। মন গলবে একটা জিনিস করলে, না হলে এই পাথর তুমি গলাতে পারবে না। কি করলে ওনার মন গলবে? বলুন, বলুন আমায়। তোমার শাশুড়ি খুব পিঠা খেতে পছন্দ করে। যদি ওকে ওর পছন্দের পিঠা বানিয়ে খাওয়াতে পারো, তবে দেখবে ওর মন গলে পানি হয়ে গেছে। ও তাই? তাহলে আমি এক্ষুনি পিঠা বানাবো। না 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 না, সে কাজ ভুলেও করো না। এখন কিছু করলে বড় বউটা হতে দেবে না। তার চেয়ে রাতে করো, তাহলে কেউ টের পাবে না। ঠিক আছে পিসিমা, আমি রাতেই পিঠা তৈরি করব। কিন্তু মা কি পিঠা পছন্দ করে? মুগ পুলি। মুগ পুলি?